হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো প্রতিদিনের মতো ইচ্ছা থাকে যে সকাল থেকে ব্লগটা শুরু করব তোমাদের মতো, কিন্তু হয়ে ওঠে না। তার কারণ আমি ভুলে যাই। মানে হয় কাজ করি, কাজ করতে করতে ভাবি সব দিদিরা কী সুন্দর কাজগুলো দেখায়, ব্লগের মধ্যে গল্প করে। তো আমি সেইভাবেই শুরু করি ব্লগটা, কিন্তু কিছুটা করে কাজের চাপেই বলো ভুলে যাই, নিয়ে ব্লগটা আমার মানে ভিডিও করতে ভুলে যাই সব কিছু। তো এই দুটোকে মেনটেন করা মানে কাজ আর ভিডিও, এটা আমার খুবই মানে অসুবিধা হয়। তো তোমরা কীভাবে এই দুটোকে মেনটেন করো, কীভাবে মনে রাখো, সেটা আমাকে একটু জানিও। আমার কিন্তু এটা খুব অসুবিধা হয়। এডিটিং তো একটা ব্যাপার, যে সময়ের জন্য এডিটিং এর জন্য সময় লাগে, সেই জন্য আমি ব্লগ প্রতিদিন দিতে পারি না। তার সঙ্গে এটাও একটা ব্যাপার আছে যে হয়তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম একটা দুটো জিনিস দিয়ে, তারপর আমি ভুলে গেলাম। তারপর সেই দুপুরে হয়তো আমার মনে পড়লো যে আমি তো আজকে ব্লগ করেছিলাম, মানে ব্লগ শুরু করেছিলাম। তো এটা আমার সঙ্গে হয়। যাই, আর কার কার সঙ্গে হয় সেটা জানিও, আর কি করে আমি মনে রাখবো সেটাও জানিও। রিও চলে এসছে দেখো স্কুল থেকে। আমি এদিকে করছি, এটা ক্যামেরাটাও চলে আসছে। তো ঢাকটা কই? জামা পরবি না? ঢাক কাকু। ঢাকা ঢাকা লড়াই হচ্ছে নাকি? এদিকে জেব্বার দিকে যাওয়া যাবে নাকি? তো রিওর ঢাক বাজানো তো শুনলে, আর রিওর পাপা রিওকে স্কুল থেকে দিয়ে খেয়ে চলে গেল, আর দাদা উঠে গেছে। তো দাদার জন্য এই ফার্স্ট রাউন্ড চা বসলো, আর একবার ধনেপাতা কাটলাম, ধনেপাতা চাটনি হবে বলে। আর তারপরে এখন আবার পেঁয়াজ রসুন এগুলো কেটে রাখছি, ও বেলা একটা কিছু বানাবো বলে, মানে ঘুগনি বা ডিমের কারি, এই দুটোর মধ্যে কিছু একটা বানাবো। তো ওই জন্য এবেলা থেকে কেটে রাখছি, ওই বেলা একটু বাইরেও যেতে পারি। তো এই দেখো, রিও স্নান করবে না আগে কিছুতেই, তাই ওকে খাইয়ে দিচ্ছি। আর রিওর জন্য আজকে হয়েছে ডাল, ভাত আর মাছ ভাজা আর আলু সেদ্ধ। তো রিওকে ওপরে নিয়ে এলাম খাইয়ে, তো স্নানও করে দিয়েছি। আর এখনও কিন্তু আমাকে সেভাবে ঠান্ডাটা লাগছে না। জানি না তোমাদেরকে কেমন কি ঠান্ডা লাগছে, কিন্তু আমার এখনও পর্যন্ত সেরকম যে ঠান্ডা পড়েছে সেটা মনে হচ্ছে না। আর আমি একটা কথা বলবো, এই সময় কিন্তু সবাই খুব ভালো করে স্নান করো, কেন অনেকেরই শুনি যে জড়া হয়, আর বাচ্চাদের বিশেষ করে নাক দিয়ে রক্ত পড়ে, বড়োদেরও হয় এরকম। তো অনেকের কাছে শুনলাম যে এটা হচ্ছে। এই এখন থেকেই যদি বাচ্চাদেরকে বা বড়োরা স্নান করা বন্ধ করো বা মাথায় স্নান করা বন্ধ করে দাও, তাহলে কিন্তু এটা হবে। আর এটা খুব খারাপ জিনিস, একবার এটা ধাতে চলে এলে প্রতি বছরই প্রায় হয়। তো ওই জন্য আমি রিওকে প্রতিদিন মাথায় জল দিই, তাতে যতটাই দেরি হোক। আর ওকে যদি টিউশন করিয়ে নিয়ে আসি, সেক্ষেত্রে ও চান করতে 2টো বেজে যায়, 2টোর পরেও অনেক সময় চান করায়, তখনও কিন্তু আমি ওর মাথায় জল দিই। তো মাথায় অবশ্যই প্রতিদিন জল দেওয়ার চেষ্টা করবে শীতকালে। তো চলো, রিওকে তো আমি রেডি করে দিলাম। আর দেখো দাদা ঘুম থেকে উঠেছে, তো অনেকক্ষণই তো দাদার ঘরের বিছানা ঝাড়বো। তো বিছানা ঝাড়বো মানে আজকে চাদরটাই চেঞ্জ করে ফেলবো। আর ওইদিকে রিও তুমি কেমন আছো? আমি ভালো আছি। ছেলের কাণ্ড কারখানা তো দেখছো। তো মাঝে মাঝে হাসিও পায়, মাঝে মাঝে রাগও হয়। তো দেখো কেমন করছে। তো চলো, আমার কাজটা আমি আগে সেরে নিই।
তো দেখো রিও একটা ইউনিক ড্রয়িং করেছে, ফুল ফ্লাওয়ার ভাসের মধ্যে, আর তার মধ্যে ও কী কী সব রং দিয়ে দিয়েছে। তো ভালোই লাগছে দেখতে মোটামুটি। আর এইদিকে স্কুলের হোমওয়ার্ক চলছে। তো এখন বাজলো প্রায় 2:30। তো এখন নিচে যে একটু কাজ আছে সেগুলো করব। আর রিও আগেই চলে গেছে নিচে, আগে মানে একটু আগে। আর ও নিচে যাওয়া মানে আমি না থাকলেই ও যে ওখানে জল ঘাটে, জলের মধ্যে ডুবে বসে থাকবে, এটাই হচ্ছে ওর কাজ। তো এই দেখো আমার যে কাজ সেটাই করবো এবার। বাসন মুছবো আর তারপর খাওয়া দাওয়া করব। বাসন মুছে একবার রেখে নেব। তো এখন চলে এলাম রান্নাঘরে, মা দিচ্ছে আমাকে খেতে। তো আজকে রান্না হয়েছে কী কী বলে তো তোমাদেরকে, ভেন্ডি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি, মানে যেটা সরষে দিয়ে করে। আর হয়েছে লাল লাল করে মাছের ঝোল পটল দিয়ে। আর হয়েছে ভাত, ভাত তো হয়ই, ওটা বলার কিছু নেই। আর তোমার কিন্দুরি আলু পেঁয়াজ দিয়ে ভাজা, এদিকে মাছের একটা মানে যে মাছের তেল হয় যেটা আমি একদমই খাই না, সেই তেল ভাজা। তার সঙ্গে এই দেখো ধনেপাতার চাটনি। আর হচ্ছে বড়ার টক, যেটা কালে করে মা ফ্রিজে রেখে দিয়েছে। কারণ আমার হাজব্যান্ড, মা এরা টক খেতে খুব ভালোবাসে, তাই একসঙ্গে 2 দিনের করে রেখে দেয় ফ্রিজে। তো চলো আমি খেয়ে নিই। আর আমি খেতে বসলেই তো রিও দুষ্টুমি শুরু। হ্যাঁ, গোটা ঘর ওম শান্তি করে জল ফেলছে। তো আমরা এবার একটু শোবো। এই যে বেটু আর আমি দুজনে প্রতিদিন একটা করে চকলেট খেয়ে ঘুমাতে যাই। এইটা না, এইটা হচ্ছে আমেরিকার চকলেট, আর এটা হচ্ছে কফি টফি খাবো। মামা মেয়েটা খুলে দিয়ে আগে আমি খুলে খেয়ে নেবো। চলো একবার বাপিমাকে ফোন করবো, বাপিমার সাথে কথা বলবো, রিওকে ঘুম পাড়াবো আর আমিও ঘুমাবো। দাও দাদা একটু দাদা হয়েছে। দাদা এই দেখো আমি খাচ্ছি। তো এই দুপুরের টাইমটা আমরা মা ছেলে খুব সুন্দর স্পেন্ড করি, কিছুক্ষণ গল্প করি, তারপর আমি ওকে গল্প বলে ঘুম পাড়িয়ে দিই। তো চলো এবার একটু শুয়ে পড়ি। তো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, আর আজকে বাড়িতে কেউ নেই। বিয়েবাড়ির জন্য মারা গেছে গিফট কিনতে, আর নিরু আর রিও গেছে একটু বাইরে, আর দাদাও নেই। তো ওই জন্য আজকে বিকেল থেকে উঠে একদম মশলা বেটে কেটে রেডি করে নিয়েছিলাম। আর ভাবলাম ঘুগনি করি, তার কারণ মা কলাই ভিজিয়ে দিয়েছিল। তাছাড়া ভেবেছিলাম ডিমের কারিও করতে পারি, মানে ডিমের তরকারি। তো মা যেহেতু কলাই ভিজিয়ে দিয়েছিল, তো ওই জন্য ভাবলাম ঘুগনি বানাই। তো চল আজকের ব্লগটা এখানেই এন্ড করব। তো আশা করব তোমাদের আমার ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করো। আর তোমরা কী ধরনের ব্লগ আমার কাছ থেকে দেখতে চাইছো সেটা তোমরা যদি জানাও তাহলে খুব খুশি হব। তো চলো আজকে এই পর্যন্তই থাকুক। টাটা।